নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সহিত হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিবাহ সম্পন্ন হওয়ার পর আর্থিক অনটন দূর হয়ে যায়। প্রথম দিক হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্য লোকের সহিত ব্যবসা করতেন এবং লাভ তাতে অনেক কম হতো, কারণ অন্যেরা যে ধরনের চরিত্রের অধিকারী ছিল তাতে এর চেয়ে বেশি আশা করা যেত না। তারা কিছুতেই অন্যের পণ্যদ্রব্য আন্তরিকতার সাথে বেচাকেনা করত না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ব্যবসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মতো একজন অতি বিশ্বস্ত বিজ্ঞ ব্যক্তির হাতে এলো এবং স্বামী হওয়ার কারণে স্বভাবতই স্ত্রীর জন্য তিনি অত্যন্ত শুভাকাঙ্ক্ষী ছিলেন। তখন তার ব্যবসা জমজমাট হয়ে উঠল। আল্লাহ পাকের ঘোষণা অক্ষরে অক্ষরে প্রতিপালিত হলো, ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা, এবং তিনি তাকে দরিদ্র পেয়েছিলেন এবং পরে তাকে ধনশালী বানিয়ে দিলেন। সূরা আদ-দোহা আয়াত ৮। এ সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সততা, বিশ্বস্ততা, কাজকর্ম ও লেনদেনের নিষ্ঠা ও ন্যায়পরায়ণতা, দান খয়রাত, আত্মীয় স্বজনের সাহায্য, সেবা যত্ন, অসহায় মানুষের সাহায্য, দরিদ্রের ভরণ পোষণ, বিজ্ঞতা ও বুদ্ধিমত্তা প্রকৃতির যে সকল গুণাবলী সমস্ত কুরাইশ এবং চারপাশের গোত্রের কাছে এমনভাবে উদ্ভাসিত হয়ে পড়ল যা প্রথমে প্রকাশ পাওয়ার সুযোগ ছিল না। এখন সমাজে তার মর্যাদা শুধু নৈতিকতার দিক দিয়েই নয়, বরঞ্চ বৈশ্বিক দিক দিয়েও এতটা উন্নতি হলো যে তিনি কুরাইশদের অন্যতম সর্দার হিসেবে বিবেচিত হতে লাগলো। তার উপরে মানুষের এতটা আস্থা অর্জন হলো যে তারা তাদের মূল্যবান সম্পদ তার কাছে গচ্ছিত রাখত। এই অবস্থা সেই পর্যন্ত অব্যাহত ছিল যখন নবুয়তের ঘোষণার পর মক্কার জনসাধারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রক্তপিপাসু হয়ে পড়েছিল। তার প্রতি চরম শত্রু পোষণ করা সত্ত্বেও তারা তাদের সকল আমানত তার কাছেই হেফাজতে রেখে দিত। এজন্য হিজরতের সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় রেখে যেতে হয়েছিল, যাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের আমানত ফেরত দিয়ে আসতে পারে। এতে প্রমাণিত হয় নবুয়তের পূর্বেই নয়, তারপরেও বিধর্মীদের অন্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আমানতদারির চিত্র অঙ্কিত হয়েছিল এবং তারা তাদের মধ্যে সবচেয়ে বেশি নির্ভরযোগ্য লোক হিসেবে মনে করত। ব্যবসায়ে তিনি এতটা নিষ্ঠাবান ছিলেন, জাহেলিয়াতের যুগে তার ব্যবসার জনৈক অংশীদার সাক্ষ্য দেয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বোত্তম অংশীদার। সে ব্যক্তি আরও সাক্ষ্য দেয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো প্রতারণা করে নাই, জালিয়াতি করে নাই এবং ঝগড়াঝাটি করেন নাই। এই ব্যবসায়ীর নাম কায়েস বিন আস-সায়ের উইয়ামের মখজুমি। মুসনাদে আহমেদ কোনো বর্ণনায় সায়েব বিন আবদুল্লাহ আল মখজুমি এবং কোনো বর্ণনায় সায়েব বিন আবি সায়েব উল্লেখ আছে। আবু দাউদে স্বয়ং তার বর্ণনা বলা হয়েছে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর খেদমতে হাজির হলে লোকে আমার প্রশংসা করতে থাকে। তিনি বলেন, আমি একে তোমাদের থেকে ভালো জানি। আমি বললাম, আমার মা বাপ আপনার জন্য কোরবান হোক। আপনি ঠিক বলেছেন। আপনি আমার ব্যবসায় অংশীদারি ছিলেন, কিন্তু সর্বদা কাজ কারবার পরিষ্কার রাখিতেন, কখনো প্রতারণা ও ঝগড়াঝাটি করেন না।